গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই জিনিসটা আসার পরে আরও ভালো লাগছে মনটা। এই প্লেটগুলি আমি অনলাইনে অর্ডার করেছিলাম। হোয়াইট আর ব্ল্যাক কালারের মধ্যে ফিনিশিংটা জাস্ট অসাধারণ। আর প্লেটগুলির মধ্যে একটা খুব সুন্দর একটা ক্লাসি লুক আছে। এই কারণে কিন্তু প্লেটগুলি আমার ভীষণ পছন্দ হয়েছিল। প্লেটগুলি দেখতে তোমাদেরও কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে এখন যেটা খুলছি এটা হচ্ছে একটা টেবিল ক্লথ। আমার বেডরুমে একটা ছোট্ট গোল টেবিল আছে। এই টেবিল ক্লথটি সেই টেবিলটির জন্যই অর্ডার করা হয়েছিল। লেসটা এত সুন্দর হোয়াইটের মধ্যে, আর পুরো টেবিল ক্লথটা একটা গ্রে কালারের মধ্যে রয়েছে। আর এখন তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ক্লথ ব্যাগ বলতে পারো। একটা বক্স টাইপের লুক আসবে। আসলে আমার ঠাকুর ঘরে যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন সেই জিনিসগুলি সিংহাসনের নিচেই বলো বা পাশেই বলো, যেখানেই রাখা হোক না কেন, রোজ তো আর প্রত্যেকটা জিনিসের প্রয়োজন হয়ে ওঠে না। সেই জন্য আস্তে আস্তে তার মধ্যে একটু একটু করে ধুলো পড়তে থাকে। সেই কারণে এই বক্সটা অর্ডার করা, যে সেই সমস্ত জিনিস এর মধ্যে আমি সুন্দর করে ভরেও রাখতে পারবো, আর ঠাকুর ঘরের চারপাশটা বেশ সুন্দর গোছানোও থাকবে, আবার দেখতে ভালোও লাগবে। আর এখন যে জিনিসটা খুলছি সেটা ওই বক্সের সাথেই কিন্তু একসাথে ছিল। এটা একটা লন্ড্রি ব্যাগ বলতে পারো, কিন্তু এটাকে আমি অন্যভাবে ইউজ করছি। এটার মধ্যে আমি আমার মিষ্টি মাম্মামের সমস্ত খেলনাগুলোকে রেখে দেব। খেলা হয়ে গেলে মিষ্টি মাম্মামকে বলবো আবার সমস্ত খেলনাগুলি এর মধ্যে ভরে আবার রেখে দিতে। নেক্সট টাইম খেলা করার সময় আবার বের করে নেবে। ব্যাস, এরপরে সকাল সকাল মিষ্টি মাম্মামের জন্য নিয়ে চলে এসেছিলাম দুটো সেদ্ধ করা ডিম। দেখেছো কিরকম দুষ্টুমি করে ডিমের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে। সব সময় সব কিছুতে আমার মিষ্টি মাম্মামের দুষ্টুমি লেগেই থাকে। আর এই হচ্ছে একটা কিউট শোপিস। এই শোপিসটা আমি আমার ঘরে যে আয়নাটা আছে সেটার সামনে রাখবো বলে অর্ডার করেছিলাম। আসলে আমার সব সময়ের জন্যই চারিদিকে বেশ সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো থাকবে, ঘরটা একদম পরিষ্কার পরিপাটি করা থাকবে। ঘরের যেখানেই হাত দেবো না কেন সেখানেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যেদিকেই তাকাবো চারিদিক গোছানো থাকলে মনটা আপনা আপনিই ভালো থাকে। আর তার থেকেও বড় কথা, ঘরে যখন কেউ বেড়াতে আসবে তাদেরও কিন্তু দেখে খুব ভালো লাগবে। আর বাড়ির সমস্ত কিছু গোছানো থাকলে যে কোনো কাজই কিন্তু খুব চটজলদি করা যায়। আর এর আগের দিনের ভ্লগে এই জুয়েলারি বক্সগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে টুকটুক করে এর মধ্যে সমস্ত জিনিসগুলো ভরে রাখলাম একে একে। ব্যাস, আমার টেবিল ক্লথটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।
এই টেবিলটার ওপরে রাখবো বলে আমি কিন্তু একটা স্পেশাল জিনিস অর্ডার করেছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সে স্পেশাল জিনিসটা। আচ্ছা, এটার নামটা কি বলো তো? সেটা কিন্তু আমার জানা নেই, তবে এর কাজটা আমার জানা আছে। এটার নামটা কি তোমরা কি কেউ জানো? এই জিনিসটা আমি আমার এই ঘরের গোল টেবিলটার উপরে রাখবো। জিনিসটা কিন্তু ফিনিশিংটা সত্যি অসাধারণ। এই জিনিসটা শুধু শুধু রাখাতে কীরকম একটা ফিকে ফিকে লাগছিল, সেই জন্য একটা ডাইনিং টেবিল ম্যাট ছিল, সেটা রেখে তার উপরে জিনিসটা রাখলাম। আর এই জুয়েলারি বক্সগুলো একে একে সমস্ত কিছু আমার ঘরের দেওয়াল আলমারিতে ভরে রাখলাম। এরপরে রান্নাঘরে এসে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কোচানো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে করে নিচ্ছিলাম ডিমের অমলেট, আর তার সাথে করেছিলাম কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুল দুটো নিচের ঘরের বড় মা এসে আমাকে দিয়ে গিয়েছিল। কুমড়ো ফুলের বড়া খেতে তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। এরপরে আমি আমার গুল্লু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম। তারপরে আমার মিষ্টি মাম্মামকে ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম। আমার গুল্লু সোনা এই খেলনাটা নিয়ে খেলা করছিল, আর আমার মিষ্টি মাম্মামও কিন্তু তার বিল্ডিং ব্লকস দিয়ে গাড়ি বানিয়ে সেটা নিয়ে খুব মজা করে খেলা করছিল। এরপরে আমি স্নান সেরে পুজোটা করে নিচ্ছিলাম। আমার পুজো করা হয়ে গিয়েছিল। এরপরে আমি আর আমার মিষ্টি মাম্মাম খাবার খেতে বসে পড়েছিলাম। এখন গুল্লু সোনা আর মিষ্টি সোনা ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে, বাহ, এটা কে চলে এসেছে! আমার গুল্লু সোনা আর মিষ্টি সোনার কিন্তু একটা দিদুন আর একটা মাসিমণি চলে এসেছিল। এই যে গুল্লু সোনার মাসিমণিকে দেখছো, এই মাসিমণিটি যখন একদম ছোট্ট ছিল তখন কিন্তু আমার মায়ের কাছে গান শিখত। এই কাকিমা আমার ভীষণ প্রিয়, আমাকে কিন্তু ছোট থেকে ভীষণ ভালোবাসে। আর এই যে মাসিমণিটাকে দেখছো তোমরা, ওর নাম হচ্ছে জয়ী। ও খুব ভালো মেয়ে, একদম শান্ত শিষ্ট। দেখো তো, ওরা আবার গুল্লু সোনার জন্য এই জামাটা নিয়ে এসেছে। তারপরে আমরা অনেকক্ষণ গল্পগুজব করার পরে আমার কাকিমা আর আমার বোন ওদের বাড়ি চলে গিয়েছিল। আর তারপরে দেখতে পাচ্ছ আমার মিষ্টি সোনা কেমন করে আমার মতন তার ছোট্ট ভাইকে কোলে নিয়ে আদর করছিল, আর ছোট্ট ভাই কিন্তু খুব মজা করে দিদিয়ার আদর খাচ্ছিল। আমার দুষ্টু গুল্লু সোনা কেমন করে আঙুল খাচ্ছে দেখেছো? আর মিষ্টি দিদিয়া তো গুল্লু সোনাকে কোলে নিয়ে ভীষণ খুশি। এরপরে আমি মিষ্টি মাম্মামকে পড়াশোনা করাচ্ছিলাম। আর সন্ধ্যা থেকেই আজকে কিন্তু খুব বিদ্যুৎ চমকাচ্ছিল।
সেই জন্য ওরা কিন্তু খুব তড়িঘড়ি করে ওদের বাড়ি চলে গিয়েছিল শেষের দিকটায়। না হলে ওদেরও কিন্তু আরও খানিকক্ষণ বসে গল্প করার ইচ্ছে ছিল। ব্যাস, হঠাৎ করে কী যে হলো, এই গ্লাসটা ধুতে গিয়ে আমার আঙুলটা আবার কেটে গিয়েছিল। আর এদিকে দেখছো কীরকম ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল, আর এদিকে কারেন্ট অফ হয়ে গিয়েছিল। ঝোড়ো হাওয়া চলতে চলতে কিছুক্ষণ পরে একদম দমকা হাওয়া, আর তারপরে শুরু হয়ে গিয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। সারাদিন প্রচণ্ড গরম পড়ার পরে যখন ঝমঝম করে বৃষ্টি নামে, তখন সত্যিই কিন্তু খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ কীরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। আর বৃষ্টির মধ্যে যে সমস্ত মানুষগুলো রাস্তায় ছিল, তারাও কিন্তু তড়িঘড়ি করে বাড়ি যাওয়ার দিকে এগোচ্ছে। তারপরে আমি আর আমার মিষ্টি মাম্মাম খেয়ে আমার গুল্লু সোনাকে খাইয়ে দিয়ে ভালো করে মশারি টাঙিয়ে বিছানা করে বাড়ির জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাস, আজকে আমাদের সারাটা দিন এইভাবেই কাটলো। তাহলে আজকে আমার ভ্লগটি এই পর্যন্তই থাক। আবার পরে দেখা হবে নতুন আরেকটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও শেষে একটাই কথা বলার, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।